রাজধানীর মাতুয়াইলে দিনের বেলায় পোড়ানো হয় আবর্জনা আর রাতে জ্বালানো হয় ব্যাটারি। দুই ধরনের বর্জ্যে ক্ষতিকর ধোঁয়ায় অতিষ্ঠ নগরবাসী। দূষণের বিপক্ষে প্রতিবাদ কর্মসূচি পালন করছে স্থানীয়রা। আরো জানাতে ডেমরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, বলবেন যে কর্মসূচি থেকে কি দাবি জানাচ্ছেন স্থানীয়রা? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখুন, জোহরের নামাজের পর স্থানীয়রা একত্রিত হয়েছে মাতুয়াইল যে ডাম্পিং স্টেশন, সেই ডাম্পিং স্টেশনের সামনে তারা ঘেরাও করেছে এবং এখানে তারা মানববন্ধন কর্মসূচি এবং পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে। আপনাকে যদি এখন দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে এলাকাবাসীর ভুক্তভোগী যারা রয়েছেন, অর্থাৎ মাতুয়াইলের আশেপাশের শেখদি, তারপরে মানিকনগর, তারপরে ডেমরা, তো এই এলাকাগুলোর ভেতরে সারাটা দিন ধরে থাকছে বর্জ্য পোড়ানোর যে আবর্জনার যে ধোঁয়া, তার সাথে যুক্ত হয় রাত্রে ভাঙড়ির বিভিন্ন দোকানগুলো রয়েছে, সে ভাঙড়ির দোকানগুলোর ভেতরে ব্যাটারি চালানো হয়। তো এই ব্যাটারির পোড়ানো রাত্রের কালো ধোঁয়ার দিনের বেলায় এই আবর্জনা পোড়ানোর যে ধোঁয়া, এই দুই ধোঁয়া মিলেই পুরো এলাকা একেবারে দূষিত করে ফেলছে। আমরা গতকালকে যখন এখানে এসেছিলাম, যে প্রতিবেদনটা আমরা করেছিলাম, সেখানে আমরা স্পষ্ট দেখিয়েছি যে ঢাকার প্রবেশ মুখের যে দুটি অংশ রয়েছে, অর্থাৎ উত্তর দিক থেকে আমিনবাজারের ওখানে একটি ডাম্পিং স্টেশন রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, সেখানেও এইভাবে এই ময়লা আবর্জনা পোড়ানো হচ্ছে। আবার দক্ষিণ দিক থেকে যে প্রবেশদ্বারটা রয়েছে, সেই প্রবেশদ্বারের অর্থাৎ এই মাতুয়াইল ডাম্পিং স্টেশন, সেখানেও এই একইভাবে পোড়ানো হয়। গত 3 মাস ধরে এখানে এই আগুন পোড়ানো হচ্ছে এবং এর ধোঁয়াটা সরাসরি ঢাকা শহরে গিয়ে পৌঁছাচ্ছে। আমরা গবেষক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা একটা বিষয় বারবার স্পষ্ট করেছে যে ঢাকা শহরের যে দূষণটা, সে দূষণের অন্যতম কারণ কিন্তু এই মাতুয়াইল এবং আমিনবাজারের যে বর্জ্য ডাম্পিং স্টেশন রয়েছে, সেই স্টেশনের পোড়ানো হয় যে ধোঁয়া, সেই ধোঁয়া থেকে মূলত এই। আপনি বলছিলেন যে 3 মাস ধরে এমন অবস্থা চলছে। কর্মসূচি দেওয়ার আগে সংকট সমাধানের কোনো চেষ্টা এলাকাবাসী করেছিলেন কিনা, বা কারো সাথে কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলেন কিনা, ছোট্ট করে যদি বলতেন। দেখুন, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা একটি বিষয় বলেছে যে গত 3 মাস ধরে যে আগুনটা জ্বলছিল, সেই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে তারা বলেছিল, কিন্তু ফায়ার সার্ভিস 3 দিন ধরে তারা চেষ্টা করেও পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি। তো তারপরেও আগুন জ্বলছে। আমরা যদি এখনকার একজন আমাদের যে পরিবেশ নিয়ে গবেষক রয়েছেন কামরুজ্জামান স্যার, তার সাথে যদি একটু কথা বলি। স্যার, এখানে তো দীর্ঘদিন ধরে এই আবর্জনাগুলো পোড়ানো হচ্ছে, এলাকায় আসলে ক্ষতি কি হচ্ছে? এটি ক্ষতি তো অবশ্যই হচ্ছে। বলা যায় যে মানুষের জীবন নিয়ে একটা খেলা হচ্ছে। এটি যে এই বছর হচ্ছে তা না, আমরা গত 10 বছর ধরেই প্রতি বছরই লক্ষ্য করি যে এইভাবে বর্জ্যে আগুন দেওয়া হয়, বর্জ্য পোড়ানো হয়, এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বারবার বলার পরও তারা বলে যে এটি নিজে নিজে আগুন লেগেছে। আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই, তাদের ঘরে আগুন লাগলে কে আগুন লাগিয়েছে সেটা কি তারা দেখবেন, না তারা আগুনটা নেভানোর ব্যবস্থা করবেন? কিন্তু সেক্ষেত্রে তাদের অবহেলা দেখা যায় এবং স্বাস্থ্যগত অনেক ঝুঁকি তৈরি হয়। মানুষের ফুসফুসজনিত বিভিন্ন রোগ সহ নানা ধরনের রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। ধন্যবাদ আপনাকে। যেমনটি এখানকার স্থানীয়রা একটা বিষয় বারবারই বলছিলেন যে আগুন লাগলে পরে আগুন নেভানোর জন্য বারবার বললে পরেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই উদ্যোগটি আসলে নেওয়া হয় না। অনির্বাণ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।